অপদার্থ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের নামে দলীয় বৈঠক মানছি না, মানব না। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের নামে দলীয় বৈঠক মানছি না, মানব না। প্রশাসনিক বৈঠকে নির্বাচিত সাংসদ তিনি ডাক পাচ্ছেন না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। নদিয়া জেলার প্রশাসনিক বৈঠকে নির্বাচিত বিধায়করা ডাক পাচ্ছেন না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। প্রশাসনিক বৈঠকে শান্তিপুর ব্লকের নির্বাচিত জনপ্রতিনিধিরা ডাক পাচ্ছেন না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। শান্তিপুর পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পেল না কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। অবিলম্বে আমাদের কথা শুনে অবিলম্বে বার্ধক্য ভাতা প্রদান করতে হবে। শান্তিপুর ব্লকের 14,000 মানুষকে অবিলম্বে বার্ধক্য ভাতা দিতে হবে। এই দাবিতে শান্তিপুরের বিজেপির জনপ্রতিনিধিরা লড়ছে, লড়বে। আগে বার্ধক্য ভাতা, তারপরে প্রশাসনিক বৈঠকে এই দাবিতে লড়ছি, লড়বো। 1 ফেব্রুয়ারি নদিয়ার শান্তিপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির বিধায়ক, এমপি এবং পঞ্চায়েত সমিতির কোনো জনপ্রতিনিধিকে। সোমবার দুপুরে এই অভিযোগ তুলে নদিয়ার ফুলিয়ায় বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির। যদিও বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিজেপির দাবি, আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে শান্তিপুরে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে বিজেপির কোনো প্রশাসনিক কর্তা থেকে এমপি ও বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি। মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক সভা করতে আসছেন নাকি দলীয় কর্মসূচিতে আসছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির অভিযোগ, গত 16 সালে শান্তিপুর কালনার গুরুত্বপূর্ণ একটি ব্রিজের জন্য বরাদ্দ হয় 1900 কোটি টাকা। চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হলেও সেই ব্রিজ আজও তৈরি হয়নি। ব্রিজের টাকা গেল কোথায়? বিজেপির জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় না ডাকার কারণে এই সমস্ত অভিযোগ যদি তুলে ধরা হয়, এই ভয়ে নাকি বিজেপি এমপি বিধায়কদের ডাকা হয়নি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। বিক্ষোভ কি কারণে? এখানে অবস্থান বিক্ষোভের কারণটা হচ্ছে 14,000 বয়স্ক ভাতা কিছুদিন ধরে বন্ধ রয়েছে। সেই বয়স্ক ভাতাগুলো দিচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে মমতা ব্যানার্জি 1 তারিখে আসছে প্রশাসনিক বৈঠক করছে। সেখানে প্রশাসন বলতে কি বোঝায়? প্রশাসন বলতে বোঝায় যে যারা জনপ্রতিনিধি রয়েছে, এই নয় যে প্রশাসন আছে পুলিশ বিডিও এই নিয়ে আছে প্রশাসন না, এখানে জনপ্রতিনিধিরাও থাকবে। যেখানে এমএলএ, শান্তিপুরের এমএলএ থাকছে এই আছে, সেখানে নদিয়া ডিস্ট্রিক্টের এমএলএরা, অন্যান্য পদাধিকারী লোকরা থাকছে, পার্টির লোক থাকছে। সেখানে আমাদের আছে 6টা এমএলএ রয়েছে, একটা এমপি রয়েছে, এই আছে স্বয়ং আমি সভাপতি, আমি রয়েছি, সহসভাপতি রয়েছে। এরা কেউ নেই, এদের কোনো আছে ডাক নেই। এখানে কি হচ্ছে? এটা দ্বিচারিতা হচ্ছে। ওটা আছে দলের মিটিং হচ্ছে। এটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, মানুষকে 4টি ভুল ভাল বুঝিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, যে ব্রিজ নিয়ে আপনারা ওনার ওইটা যে ব্রিজ নিয়ে আপনারা প্রসঙ্গ তুলছেন, সেটা নিয়ে কি আপনি কি তদন্ত চান? হ্যাঁ, অবশ্যই সিবিআই তদন্ত চাই। 16 সালে ব্রিজ হয়ে উদ্বোধন হয়েছে। সেখানে আছে 1900 কোটি টাকা আছে স্যাংশন হয়েছে। সেই 1900 কোটি টাকার জমি আছে শ্রেণীবিন্যাস করে যেইভাবে টাকা তছরূপ হয়েছে, আছে চাষিরা এই নিয়ে হাইকোর্টে কেস অবধি করেছে, তার কোনো তদন্ত নেই। সে টাকাটা কোথায় গেল? ভূতে গেল। আপনার নাম? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 1 ফেব্রুয়ারি শান্তিপুরে আসছেন, কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি শান্তিপুর পঞ্চায়েত সমিতির, তারা আমন্ত্রিত নন। আমন্ত্রণ জানানো হচ্ছে না বিজেপির যারা বিধায়ক আছেন তাদের, আমন্ত্রণ জানানো হচ্ছে না এখানকার সাংসদকে। এবং আমরা মনে করি যে এটা প্রশাসনিক বৈঠক নয়, সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় এটা আসলে একটা দলীয় বৈঠক তিনি করতে আসছেন। তার তীব্র বিরোধিতা আমরা করছি। 2 হচ্ছে, আমাদের শান্তিপুর ব্লকে 3 বছর ধরে নতুন বার্ধক্য ভাতা বন্ধ। 14,000 বার্ধক্য ভাতা, এই যে দুয়ারে সরকার চলছে, এই দুয়ারে সরকার নামক ভণ্ডামিতে মানুষ জমা দিয়েছে।
এবং সেই 14,000 বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত মানুষ পাননি, 3 বছর ধরে পাননি। অবিলম্বে এই বার্ধক্য ভাতা দিতে হবে। 3 নম্বর হচ্ছে কালনা ব্রিজ, শান্তিপুরের মানুষের আবেগ। শান্তিপুরে 2016 সালে যে নৌকাডুবি ঘটেছিল কালনা ব্রিজ কালনাতে, সেই নৌকা ডুবির পরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কালনা ব্রিজ হবে। 1900 কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন, কিন্তু এই 1900 কোটি টাকায় একটি ইটও কেন কালনা ব্রিজে পড়লো না? কোথায় 1900 কোটি টাকা গেল? যাদের মুলিবাসের বেড়া ছিল, যাদের পাটকাঠির বেড়ার বাড়ি ছিল, তাদের 3তলা বাড়ি হয়ে গেল তৃণমূল নেতাদের। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কালনা ব্রিজ কবে হবে। এবং BL&LRO শান্তিপুর তখন ছিলেন অদিতি সর্বাগ্য, তিনি চাকরি ছেড়ে পালিয়ে গেলেন, এখান থেকে হাওয়া হয়ে গেলেন। কি ঘটনা ঘটেছিল প্রকাশ্যে আনতে হবে এই 1900 কোটি টাকার কেলেঙ্কারি। কালনা ব্রিজ নিয়ে আপনারা কি আন্দাজ করছেন কি কারণে কেলেঙ্কারি হচ্ছে জমির শ্রেণী পরিবর্তন করে একটা বৃহত্তর কেলেঙ্কারি। 1900 কোটি টাকা কার্যত লুট করা হয়েছে তৃণমূলের নেতৃত্বে। মাননীয় মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন। আমরা বলতে চাই যে আগে বার্ধক্য ভাতা, তারপরে প্রশাসনিক বৈঠক, আগে কালনা ব্রিজ, তারপরে প্রশাসনিক বৈঠক। এই বক্তব্যটা আমরা ভিডিও যদি হয়ে যায় সবকিছু, তাহলে তো জনপ্রতিনিধিদের দরকার নেই, ভোটের দরকার কি আছে? প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতিটা ডাক পাবেন, আর শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির বলে আমরা ডাক পাবো না, এটা তো হতে পারে না। তৃণমূলের বিধায়ক সাংসদরা ডাক পাবেন, আর সেখানে বিজেপির বিধায়ক সাংসদরা ডাক পাবেন না, এটা তো হতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটা সকলের জন্য, সকলের কথা শুনতে হবে। শান্তিপুরে বিজেপিকে বাদ দিয়ে শান্তিপুরের ডেভেলপমেন্ট কি সম্ভব? শান্তিপুরের উন্নয়ন কি সম্ভব? এখানে বেশিরভাগ জনপ্রতিনিধি বিজেপি, ফলে ওনাকে বুঝতে হবে এটা। উনি আসছেন, এসে বক্তব্য রাখবেন, শুনবেন। আসলে আমরা ওখানে গেলে প্রশ্ন করব, এই প্রশ্ন এড়াতে চাইছেন উনি, তার জন্যই হচ্ছে ওনার এই কর্মকাণ্ড। তৃণমূলের পক্ষ থেকে নাম চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। বিভিন্ন অভিযোগ তারা তুলছেন এবং শান্তিপুরের কিন্তু কালনার ব্রিজ নিয়ে তারা অভিযোগ তুলছেন এবং তারা পাশাপাশি এটা অভিযোগ করছেন যে প্রশাসনিক বৈঠকে কিন্তু তাদেরকেও ডাকা হচ্ছে না। আপনি তৃণমূলে একটা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, কি বলবেন এই বিষয়ে? এদের কোনো কাজ নেই। এরা যে একটা মানে বিডিও অফিস, একটা প্রশাসনিক অফিস, সেখানে গিয়ে ধর্ণা দিয়ে জয় শ্রীরাম বলছে, এদের কোনো দিন তো মানুষের কাজ করেনি। এরা শুধু একটা সরকারি অফিসের গেট বন্ধ করে মানুষের পরিষেবার জায়গাটাকে যে এরা বিঘ্ন ঘটাচ্ছে, এটা ওদেরই কালচার, এটা ওদেরই কালচার। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখে আসছে প্রশাসনিক বৈঠক, এটা ঠিকই প্রশাসনিক বৈঠক। অবশ্যই সেই প্রশাসনিক বৈঠকে বিডিও, শান্তিপুর ব্লকে বিডিও, SDO, DM সবাই থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে ডাক হবে কি হবে না, সেটা তো আমাদের বিডিও, SDO তারা জানবে বিষয়টা। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওখানে বসে ধর্ণা দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটাকে বিঘ্ন ঘটানো এটা ঠিক না। এটা ওদের কালচার, এটা ওরা করবেই। আপনার নাম? আর একটা বিষয় যেটা কাল্লার ব্রিজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছে। অর্থাৎ কাল্লার ব্রিজের খুব মানে সুন্দরভাবে সে কাজ চলছে। অর্থাৎ যে মানুষগুলো জমি আজকে ওই ব্রিজের জন্য দিচ্ছে, একদম স্বতঃস্ফূর্তভাবে সেই মানুষগুলো তারা ন্যায্য মূল্যে জমিগুলো দিয়ে তার কাজ চলছে। অনেক বড় পরিকল্পনা। অর্থাৎ হয়তো একটু সময় লাগছে, কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমার মনে হয় কাল্লার ব্রিজের কাজও শুরু হয়ে যাবে। আপনার নাম? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌরবিদ্যুৎ,
আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।